দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যুব এশিয়া কাপ শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করে নেন ক্রিকেটাররা। ভক্তদের অকুণ্ঠ সমর্থনই বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করছে, এমনটাই জানান চ্যাম্পিয়নরা। কঠোর পরিশ্রমের ফল পাওয়ায় বাড়তি উচ্ছ্বাস প্রত্যেকের। বাংলাদেশকে আরও বড় সাফল্য উপহার দেওয়ার আশা শিরোপা জয়ীদের। এ এক অনিন্দ্য সুন্দর মুহূর্ত। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা হাতে ক্রিকেটাররা, পেছনের গ্যালারি থেকে তাদের সঙ্গী সমর্থকরা। ক্রিকেটারদের সবার গায়ে লাল সবুজ জার্সি, ভক্তদের প্রত্যেকের পরনে জার্সি না থাকলেও হৃদয়টা যেন একই রঙে রাঙানো। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমন উল্লাস দেখে মনে হতে থাকে এই তো স্বপ্নের বাংলাদেশ, সবার বাংলাদেশ। ভিন দেশে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। 3 মাস 4 মাস ধরে আমরা কষ্ট করতেছি, অনেক আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এবং দেখছেন যে একটা কামব্যাক করছি আমরা শ্রীলঙ্কার কাছে হারার পরেও। সো সবার আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ এবং আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সবাই অনেক সাপোর্ট করছে, সকাল থেকে দর্শকরা অনেক ভালো কষ্ট করছে। আমাদের যে সাপোর্ট করছে আমাদের দেশি ভাইরা, আমাদের এটার কারণে আমরা অনেক আগাইছিলাম আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার এশিয়া কাপ তুলে আমি নিজেকে গর্বিত মনে করছি। আর দেশবাসীর জন্য একটাই বার্তা যে আমাদের জন্য সবসময় দোয়া করবেন, আমরা যেন আপনাদের আরো ভালো ভালো কিছু উপহার দিতে পারি। সবার একটা ড্রিম থাকে, বিশেষ করে আমাদের এই 19 লেভেলে। আমরা আগের বছর চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের সবার ইচ্ছে ছিল এই বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আলহামদুলিল্লাহ আমরা সবাই চ্যাম্পিয়ন হতে পারছি। আমার ফার্স্ট টাইম, ভাইরা এর আগে একবার চ্যাম্পিয়ন হয়েছে। আমার অনুভূতিটা অন্যরকম, আমি ভুলে প্রকাশ করতে পারতেছি না। সাফল্যের ধারাবাহিকতা বিশ্বকাপেও বজায় রাখার প্রত্যয় যুবাদের। ওয়ানডে সিরিজ বাঁচানোর শেষ সুযোগ বাংলাদেশের। কাল দ্বিতীয় ওয়ানডে ওয়ার্নার পার্কে সন্ধ্যা 7:30টায় শুরু হবে এই ম্যাচ। সোমবার বিশ্রামে ছিল সফরকারীরা। প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে আলোচনা হয়েছে, নতুন করে কৌশল নির্ধারণও। একাদশে আসতে পারে পরিবর্তন। 6 বছর ধরে ওয়েস্ট ইন্ডিজকে শাসন করছে বাংলাদেশ, অন্তত ওয়ানডে ক্রিকেটে। শেষ 4 সিরিজ টাইগারদের দখলে। সেই সাম্রাজ্যে এবার হানা দিয়েছে ক্যারিবীয়রা। কিছুটা চমকে দিয়ে জিতে নিয়েছে প্রথম ম্যাচ। 3 ম্যাচ সিরিজ বাঁচাতে দ্বিতীয়টাতে জিততেই হবে সফরকারীদের। একই মাঠ, সেই সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক, একই পিচও বটে। ব্যবহৃত উইকেটে স্পিনারদের বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা বেশি। একাদশেও পরিবর্তন আসা নিশ্চিত। 3 পেসার তাসকিন, তানজিম সাকিব ও নাহিদ রানা ডানহাতি, একই ধরনের গতিকে প্রাধান্য দিয়ে বল করেন। তাই বৈচিত্র্য আনতে হাসান মাহমুদ অথবা শরীফুলের একজনের সম্ভাবনা বেশি একাদশে ঢোকার। প্রথম ম্যাচে টস জেতা বাংলাদেশ 294 রান করেও খুশি হয়েছিল। তানজিদ হাসান তামিম, মেহেদি মিরাজ, মাহমুদুল্লাহ, জাকের আলীদের ইনিংসগুলো বড় হয়নি, তাতেই ম্যাচ শেষে আক্ষেপ। র্যাঙ্কিং আর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার ভাবনা ভাবাচ্ছে বাংলাদেশকে। সেরা 9 থাকার চেষ্টায় বাংলাদেশ, এখন 9 থাকলেও ওয়েস্ট ইন্ডিজ ঠিক পেছনে। ব্যাক টু ব্যাক যুব এশিয়া কাপ জয়ে বাংলাদেশ দলকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন মাশরাফি, শান্ত, তামিমরা। যুবরা পুরো জাতিকে গর্বিত করেছে বলেও প্রশংসায় ভাসান তারা। কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে বলে জানান নির্বাচক হান্নান সরকার। তিনি আরও জানান, ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দল হিসেবে মাঠে পারফর্ম করার কারণেই চ্যাম্পিয়ন হয়েছে ইয়াং টাইগার্স। 2026 বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে চায় বোর্ড। কৃতিত্ব দিয়েছেন গেম ডেভেলপমেন্টের সদস্যদের। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ট্রফি জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবাদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত করেছেন সিনিয়ররা। সাবেক অধিনায়ক মাশরাফি লিখেছেন, তোমাদের হাত ধরে আবারও এশিয়া কাপ এলো, উড়তে থাকো, যেতে হবে বহুদূর। অভিনন্দন জানিয়েছেন অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, তোমরা পুরো জাতিকে গর্বিত করেছ, আগামীর চলার পথ আরো মসৃণ হোক তোমাদের। ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিমের কাছ থেকেও ভালোবাসায় সিক্ত হয়েছেন যুবারা। গ্লোবাল সুপার লিগে রংপুরকে শিরোপা উপহার দেয়া নুরুল হাসান সোহানও যুবাদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। তাওহিদ হৃদয়, পেসার তাসকিন আহমেদ ভারতের মতো প্রতিপক্ষকে হারানোয় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নির্বাচক হান্নান সরকার জানান, দলগত চেষ্টার ফসল এই জয়। 2026 বিশ্বকাপ নিয়েও পরিকল্পনার কথা জানান তিনি। বোলিং ডিপার্টমেন্ট, ব্যাটিং ডিপার্টমেন্ট, পাশাপাশি ফিল্ডিং, প্রতিটা জায়গায় আমি আসলে দেখেছি যে সবার যে চ্যাম্পিয়ন হওয়ার যে একটা ডেডিকেশন, ডেসপারেটনেস, সেটা কিন্তু মাঠে দেখা গিয়েছে। এখন আমরা এশিয়ার চ্যাম্পিয়ন, নেক্সট আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হব, সেই বিশ্বাসটা অন্তত তৈরি করে দিয়েছে। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনাল জয়ের কৃতিত্ব বোলারদের দিয়েছেন ম্যাচের ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। ইয়াং টাইগারদের এমন পারফরমেন্স সবাইকে উজ্জীবিত করবে বলে মন্তব্য করেছেন এই ধারাভাষ্যকার। এদিকে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের ফাইনালের শিরোপা জয় মুগ্ধ করেছে দুবাইয়ের প্রবাসী সমর্থকদেরও।
সবাইকে উজ্জীবিত করতে এই একটা ছবি যথেষ্ট, যেখানে লুকিয়ে আছে হাজারো গল্প। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলাদেশ। এর আগে অনূর্ধ্ব 19 এশিয়া কাপে যতবার ফাইনাল খেলেছে ভারত, ততবারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। তাই সেই সর্বোচ্চ শিরোপাধারী দলটাকে হারিয়ে তৃপ্তির হাসি ক্রিকেটারদের মুখে। অসাধারণ খেলা খেলে তখন সেইটা সবাইকে উজ্জীবিত করে। আর আজকে প্রথম অবস্থা থেকে মনে হচ্ছিল যে একটু কম রান করেছে, কিন্তু তাদের বাংলাদেশের বোলারদের উপরে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, সেটা যেভাবে তারা খেলেছে এবং যেভাবে প্রথম থেকে ইন্ডিয়া ব্যাট করতে আসার পর থেকে একটা তাদের চাপের মধ্যে রেখেছে, সেই অবস্থা থেকে ইন্ডিয়ার, আমি যেটা মনে করছিলাম, আমরা যেটা কমেন্ট্রি বক্সে মনে করছিলাম যে এখান থেকে ইন্ডিয়ার বেরিয়ে আসাটা খুব অসুবিধা হবে, এবং সেটা প্রতিফলনই আমরা আজকে দেখতে পেয়েছি। ভারতের বিপক্ষে যখন ৩৫০০ কিলোমিটার দূরে লড়াই করে বাংলাদেশ, তখন টেলিভিশনের দর্শকদের পাশাপাশি দুবাইয়ের স্টেডিয়ামে গিয়ে দলকে সাহস জুগিয়েছেন শত শত প্রবাসী সমর্থকরা। এমন জয়ে উচ্ছ্বসিত তারাও। অনেক আনন্দ পেলাম, আমরা দোয়া করি এবং এইভাবে যেন ধারাবাহিক থাকে আমাদের। আমরা প্রবাসীরা আজকে অনেক খুশি, অনেক হ্যাপি। আজকে বাংলাদেশ অনূর্ধ্ব 19 টিম আমাদের এত খুশি দিচ্ছে। আমরা চাই আগামীতে আমাদের জাতীয় দল এইভাবে আমাদের জন্য কাপ নিয়ে আসে। এশিয়া কাপ জিতেছি এবং সামনে ইনশাল্লাহ আশা করি বিশ্বকাপও জিতবো কোনো একদিন। জয় বাংলাদেশ। ঢাকায় এসে পৌঁছেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। রাজধানী ছাড়াও দর্শকদের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে কক্সবাজারে। বাংলাদেশে মোট 5 দিন থাকবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই 5 দিনে ট্রফি ঘিরে থাকবে নানা আয়োজন। মঙ্গলবার ট্রফি নিয়ে যাওয়া হবে কক্সবাজারে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে দর্শকদের জন্য রাখা হবে উন্মুক্ত। পরদিন আবারও ঢাকা নিয়ে আসা হবে সোনালী এই ট্রফিটি। সেদিনই দেখা ও ছবি তোলার সুযোগ পাবেন ভক্তরা। বৃহস্পতিবার ট্রফি থাকবে হোম অফ ক্রিকেটে, যেখানে জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও ট্রফির সঙ্গে ফটো সেশনে অংশ নেবেন বয়সভিত্তিক ও নারী দলের ক্রিকেটাররা। উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টাও। এরপর শুক্রবার সাউথ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে চ্যাম্পিয়ন্স ট্রফি। আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো NCL T20 ট্রফি। ভিন্নধর্মী আয়োজনে একই দিনে হোম অফ ক্রিকেটে পরিচয় করিয়ে দেওয়া হয় 8 দলের অধিনায়ককে। অভিজ্ঞতায় প্রাধান্য না দিয়ে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে নতুনদের কাঁধে। ক্রিকেটারদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে উঠে আসবে নতুন T20 প্রতিভা। দেখে বোঝার উপায় নেই এটা ঘরোয়া কোনো লিগের অনুষ্ঠান। অতীতে অপেশাদারিত্বের নিত্য নতুন উদাহরণ সৃষ্টি করা বিসিবির কাছে এমন গোছানো আয়োজন বড় চমকই বলা চলে। এসব কিছুর উপলক্ষ NCL T20, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাটের ক্রিকেটার তুলে আনতে আনুষ্ঠানিকভাবে ক্যালেন্ডারে যোগ হলো এই টুর্নামেন্ট। দারুণ এক ট্রফির পাশাপাশি এদিন 8 দলের পরিচিতি পর্বটাও সেরে ফেলল বিসিবি। অধিনায়ক বাছাইয়ে চমক। মুশফিক তামিমদের মতো সিনিয়র ক্রিকেটার থাকলেও নতুনদের ভাবনায় রেখেছে ক্রিকেট বোর্ড। চট্টগ্রামে রাব্বি, সিলেটে জাকির, ঢাকা বিভাগে সাইফ আর মেট্রোর নেতৃত্ব দেবেন নাইম শেখের মতো তরুণরা। ক্যাপ্টেনের নাম ঘোষণাতেও ছিল ভিন্নতা। 8 দলের অধিনায়ক একে একে এসে পূর্ণ করেছেন বাংলাদেশের মানচিত্র। এরপর ফটো সেশনে অংশগ্রহণ শেষে নিজেদের প্রত্যাশার কথা জানান ক্রিকেটাররা। আমি আশা করি যে আমাদের T20 অনেক ভালো হবে এবং BPL এর প্রস্তুতি হিসেবে অনেক ভালো একটা কার্যকর ভূমিকা রাখবে। 2 মাস ধরে NCL খেলছিলাম লাল বলে। এখন যেটাই হবে আসলে আমার কাছে মনে হয় 80% মেন্টাল গেম, 20% খেলার মাঠে। আগে যেভাবে খেলছি, যেগুলি আমার ল্যাকিংস ছিল, ওগুলি ইমপ্রুভ করে নতুন করে নিজেকে রিপ্রেজেন্ট করবে। লাল বল ছিল, এখন সাদা বলে নিজেকে ভাবে প্রিপেয়ার করছি। চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি, নিজের ডিভিশনকে চ্যাম্পিয়ন করতে পারি, সেই লক্ষ্যেই খেলবো। সিলেটের 2 ভেন্যুতে 11 ডিসেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্টের প্রথম আসর। প্রতিদিন 4টি করে ম্যাচ। যদিও এবারের আসরের প্রাইজ মানি এখনো চূড়ান্ত করেনি বিসিবি। ম্যান অব দ্য ম্যাচ কিংবা টুর্নামেন্টের জন্য আলাদা আর্থিক পুরস্কারের বরাদ্দ থাকবে কিনা সেটাও নিশ্চিত নয়। নতুন লোগো, নতুন টুর্নামেন্ট আর নতুন একটা সম্ভাবনা। সুইডেনের আদালতে ওঠা ধর্ষণের মামলা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে। এ বিষয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছেন ফ্রেঞ্চ তারকা। সুইডিশ সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি বলে জানান তিনি। এছাড়া নভেম্বর উইন্ডোতে কোচ কেন তাকে স্কোয়াডে রাখেননি তা জানেনই না এমবাপে। অভিষেক ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে জিতেছিলেন সেরা ফুটবলারের তকমা। কাতার বিশ্বকাপেও খেলেছেন ফাইনালে, আলোড়ন ফেলেছিলেন পুরো বিশ্বে। সেই কিলিয়ান এমবাপ্পে এখন পার করছেন সবচেয়ে বাজে সময়। এরই মাঝে সুইডেনের আদালতে তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে চলছে সমালোচনা। অবশেষে এসব বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ফরাসি তারকা।
গেল অক্টোবর উইন্ডোতে নেশনস লিগের ম্যাচে ফ্রান্সের স্কোয়াডে না থাকায় সুইডেনের রাজধানী স্টকহোমে দুদিনের জন্য সময় কাটাতে যান কিলিয়ান এমবাপ্পে। মাদ্রিদে ফেরার পর সুইডিশ গণমাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে ধর্ষণের। যদিও পুলিশ এখনো নাম প্রকাশ করেনি অপরাধীর, চলমান রয়েছে তদন্ত। এমন খবরে রীতিমতো হতবাক এমবাপ্পে। আমি অবাক হয়েছিলাম যখন প্রথম খবরটা শুনি। সত্যি বলতে এখনো এটা বিশ্বাস করতে পারছি না। এসব জিনিস হঠাৎ করেই জীবনে আসে আর বিভ্রান্তির সৃষ্টি করে। আমি কখনোই এ ঘটনার সাথে জড়িত না, এর প্রভাব আমার উপর পড়ছে না। আমাকে সুইডেন সরকারও এ ব্যাপারে কিছুই জানায়নি। এদিকে গেল ফিফা উইন্ডোতে ইতালি ইসরায়েল ম্যাচেও এমবাপ্পেকে রাখা হয়নি ফ্রান্স স্কোয়াডে। তবে খেলার ইচ্ছা প্রকাশ করার পরও ফ্রেঞ্চ তারকাকে কেন স্কোয়াডে রাখা হয়নি তার স্পষ্ট কোনো কারণ জানাননি দিদিয়ার দেশম। সম্প্রতি বাজে পারফরমেন্স ছাড়াও জাতীয় দলের প্রতি এই তারকার ভালোবাসা কমে গেছে বলে মন্তব্য করেছেন অনেকে। আমার কাছে ফ্রান্স দলের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। দলের প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি। সেপ্টেম্বরে কোচকে আমি বলেছিলাম দলে না রাখার জন্য, কারণ নতুন দেশে পাড়ি জমিয়েছিলাম, আর অক্টোবরে ইনজুরি। তবে নভেম্বরে কেন রাখা হয়নি তা আমি জানি না। আমি কোচের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি, তিনি দলের বস। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে সব লিগ মিলিয়ে 21 ম্যাচে 11 গোল করেছেন এমবাপ্পে। তবে গুরুত্বপূর্ণ মোমেন্টে তার ব্যর্থতায় হতাশায় ডুবেছে লস ব্লাঙ্কোস। যদিও নিজেকে প্রমাণ করে আবারও ঘুরে দাঁড়াতে চান এমবাপ্পে। ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ছাড়াও নিজে জিততে চান ব্যালন ডিওর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে বাংলাদেশে। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এবারে ট্রফিতে পা রাখবে এই দেশে। 10 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত চলবে ট্রফি এক্সিবিশন। জনসাধারণের জন্য রাখা হবে উন্মুক্ত। দুপুর নাগাদ ঢাকায় এসে পৌঁছবে ট্রফি। মঙ্গলবার কক্সবাজারে হবে এক্সিবিশন। বৃহস্পতিবার আবারও ঢাকায় ফিরবে ট্রফি। শুক্রবার রাখা হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, যেখানে ট্রফির সঙ্গে ফটো সেশনে থাকবেন দেশে থাকা জাতীয় দলের সদস্য ও বোর্ডের কর্মকর্তারা। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে 8 দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। 2017 সালে লন্ডনের ওভালে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে 180 রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান। তবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে যে জট পেকেছে তা এখনো কাটিয়ে ওঠা যায়নি।